আস্তে আস্তে গাড়ি সামনে চট্টগ্রাম জেলার চোরাই যানবাহন চক্রের বিরুদ্ধে আসলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রাখছে। এই ধারাবাহিকতায় চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ সুনিপুণ গোয়েন্দা তথ্য এবং তথ্য প্রযুক্তি নির্ভর অনুসন্ধান এবং কৌশলগত অভিযানে চোরাই সিএনজি অটোরিকশা ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের 3 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এই সময় তাদের হেফাজত হইতে 4টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়। এর মধ্যে 3টা রেজিস্ট্রেশন বিহীন এবং একটি রেজিস্ট্রেশন আছে। আমাদের অভিযানের টিম এসআই আক্তার হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল, এএসআই মনির, এসআই আলামিন এবং সঙ্গীয় ফোর্স, ওরা মানে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে একটা চোর চক্রের গতিবিধি। তারা বাহিরে থেকে এসে এবং আমাদের লোকাল যে আছে তাদের কাছ থেকে তারা এই সিএনজি গুলা ক্রয় করে নিয়ে যাবে। এরই ধারাবাহিকতায় আমাদের গোয়েন্দা তথ্যের নির্ভরিতায় পৌরসভার বাহলি কৃষি উন্নয়ন বোর্ডের পূর্ব পাশে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ফাতেমা মোটরসের সামনে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এর মধ্যে একজনের নাম আলামিন, নুরুল আমিন, উজ্জ্বল মিয়া এবং রিয়াদ আহমেদ। এর মধ্যে একজনের বাড়ি পটিয়া এবং 2 জনের বাড়ি হলো সিলেটে। তো তাদের গ্রেপ্তার করে তাদের হেফাজত হইতে যে 4টা সিএনজি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে বিষয়টা জানতে পারছি যে গ্রেপ্তারকৃত একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। এরা আমাদের এই পটিয়া সহ আশেপাশে কর্ণফুলী, আনোয়ারা এবং বিভিন্ন জায়গা থেকে এই সিএনজি গুলা মানে তারা চোর চক্রের কাছ থেকে নিয়ে সেগুলো আমাদের এখান থেকে সিলেট সহ অন্যান্য জায়গায় এগুলো পাচার করে দেয়, যাতে এগুলোর অনুসন্ধান মানে পাওয়া না যায়, আমরা সহজে না পাই। তো আসলে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই যে চোরাই চক্রের ক্রয় বিক্রয় এবং সংঘবদ্ধ অপরাধ, মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশ বাইরে দিকে বাইরে দিকে আস্তে আস্তে গাড়ি সামনে